নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে 36 সাইজ ব্রাকার ব্লাউজের পুরো কাটিংয়ের ভিডিওটাই আজকে শেয়ার করব। তো তার জন্য ব্লাউজের প্রথমেই কিন্তু আগে পিছন পার্টটা কাটিং করতে হয়। আর পিছন পার্টটা কাটিং করার জন্য প্রথমে আগে আমাকে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো আমার ঝুল যা তার থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে প্রথমে একটা চকের সাহায্যে একটা দাগ দিয়ে দেবো এবং চক দিয়ে যে দাগটা আমি যেখানে দেবো সেখানেই একটা স্কেলের সাহায্যে একটা স্ট্রেট লাইন টেনে নেব। স্ট্রেট লাইনটা দেওয়া হয়ে গেলে এরপর আমি পুটের মাপটা দিয়ে নেব। পুটের মাপ আমি এখানে 5.5 ইঞ্চি রেখেছি। ঠিক তারপর এখানে একটা বগলের ডাউনটাও করে নিতে হবে। ঠিক সেম একই রকমভাবেই একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে এবং যেখানে আমি নামিয়েছি ঠিক সেখানে আরও একটি স্ট্রেট লাইন দিয়ে নিতে হবে এবং তারপর ছাতির মাপটা আমাকে এখানে বসাতে হবে। ছাতির মাপটা যেখানে আমি বসাবো তারপরে আমি এক্সট্রা মার্জিনের জন্য 1.5 ইঞ্চি নেব। আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। তারপর স্কেল দিয়ে একটা এরকমভাবে একটা দাগ টেনে নেব। এই দাগটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে কোণ বরাবর একটা লাইন টেনে নিতে হবে। ঠিক 1.5 ইঞ্চি মাপ নিয়ে একটা দাগ দেব আর এখানে ঠিক মিডিল পয়েন্টে আরও একটি দাগ দেব। এবার আমি দাগগুলোকে চকের সাহায্যে ভালো করে মিলিয়ে দেব। আর ঠিক নিচে এখানে হাফ ইঞ্চ না, ঠিক 2 সুত মতন আমি ডাউন করে দেবো। তাহলে ব্লাউজের ফিটিংসটা খুব ভালো হয়। তারপর এখানে আমি গলার চওড়ার মাপটা নিয়ে নেব। গলার চওড়ার মাপটা আমি এখানে 2.5 ইঞ্চিতে রেখেছি এবং তারপর একটা পছন্দ মতন একটা ডিজাইন আমি এখানে কাটিং করে নেব। এখানে কাস্টমারের পছন্দ অনুযায়ী এখানে গোল কাটিংটাই আমি রেখেছি। আপনারা চাইলে অন্যরকম কাটিংও করে নিতে পারেন। এরপর আমি সামনের পার্টটাকে কাটিং করব। তার জন্য প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নেব এবং ঠিক তার ওপর থেকে আমি 1.5 ইঞ্চি মাপ নিয়ে একটা দাগ দিয়ে দেবো। এই 1.5 ইঞ্চি মাপটা হচ্ছে বেল্টের সঙ্গে অ্যাটাচ হবে, অর্থাৎ বেল্টের সঙ্গে এক্সট্রা করে আমাকে আর কোনো পটি বসাতে হবে না। ঠিক যেখানে মাপটা আমি শেষ করেছি ঠিক সেখানেই এবার এই ছিটটাকে রাখবো। রেখে চারিদিকে যেরকমভাবে মাপ আছে ঠিক সেই মাপ বরাবর চকের সাহায্যে দাগ দিয়ে দেবো। দাগটা দেওয়া হয়ে গেলে ছিটটিকে আমি সরিয়ে দেব এবং তারপর স্কেলের সাহায্যে এরকমভাবে একটা চৌকো একটা বক্স টেনে নেব। এই যে বক্সটা টানার কারণ হচ্ছে এখানটাতে যে মাপগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে বোঝা যায়। ঠিক এখানে হাফ ইঞ্চ মতন ভিতরের দিকেও একটা দাগ দিয়ে দিলাম। এই সামনের যখন কাটিং করা হয় তখন পিছনের থেকে হাফ ইঞ্চ মতন একটু বাড়তি কাটিং করা হয়, তাহলে ফিটিংসটা ভালো হয়, বগলের কাছে কোনো কাপড় জড়ো হয়ে থাকে না। এরপর আমি বেল্টের মাপটা নিয়ে নেব। বেল্টের মাপ আমি 3 ইঞ্চিতে রেখেছি। এরপর এখানে একটা স্ট্রেট লাইন টেনে দেব। এই লাইনটা টানা হয়ে গেলে এরপর আমি একটু সরিয়ে নেব এবং তারপর এখানে লাইনটা একটু স্ট্রেট করে নেব এবং স্ট্রেট করে নেওয়ার পর এখানে গলার মাপটা নিয়ে নেব। গলার চওড়া এখানে 2.5 ইঞ্চি রেখেছি এবং নিচে লম্বাটা আমি 6 ইঞ্চিতে রাখলাম। আপনারা চাইলে 6.5 ইঞ্চিতেও রাখতে পারেন, কিন্তু এখানে আমি 6 ইঞ্চিটাই নিলাম। তারপর এখানে একটা চৌকো বক্স নিয়ে নেব এবং চৌকো বক্সটা তৈরি করার পর একটা গলার শেপ দিয়ে নেব। একটা রাউন্ড শেপে ড্রয়িং করে নেব। এই রাউন্ড শেপে ড্রয়িংটা করে নেওয়ার পর এবার আমাকে খাপের মাপটা বের করতে হবে। যেহেতু এটা 36 সাইজের ব্লাউজ তার জন্য এখানে 6 ইঞ্চিতে আমি মার্ক করলাম। তারপর ঠিক কোণ বরাবর এখানে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব আর এই যেখানে গলার শেপটা হয়েছিল সেখানে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করব এবং এই 3টে দাগকে আমি চকের সাহায্যে মিলিয়ে দেব। চকের সাহায্যে মেলানো হয়ে গেলে দাগটাকে একটু ভালো করে ডিপ করে নিতে হবে। এই যে এইরকমভাবে আস্তে আস্তে দাগটাকে সুন্দর করে নিতে হবে। এইটা কমপ্লিট করে নেওয়ার পর এখানে একটা মিডিল পয়েন্ট বার করতে হবে। এই মিডিল পয়েন্টটা বার করে এখানে একটা দাগ দিতে হবে। ঠিক যেখানে আমি দাগ দিলাম সেখানে আরও একটি দাগ দিতে হবে 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চিতে দাগটা দেওয়ার পর ঠিক এখানে 3 ইঞ্চিতে দাগ দেবো আর এখানে 3 ইঞ্চিতে দাগ দেবো। এই দাগগুলোকে এবার আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো। এই যে এরকমভাবে এই দাগগুলো হয়ে যাওয়ার পর হাফ ইঞ্চ বরাবর বেল্টের একটা শেপ দিয়ে নিতে হবে। তারপর স্কেলের সাহায্যে এরকম দাগটা টেনে দিতে হবে। প্রত্যেকটা মাপ আমার একদম কমপ্লিট। এবার আমি কাঁচির সাহায্যে এগুলোকে এক এক করে কেটে নেব। প্রত্যেকটি পার্ট আমার কাটিং করা রেডি হয়ে গেছে। এবার এই দুটো পার্টকে আমি বড় করে নেব। তার জন্য প্রথমে আগে এই 1 নম্বর পার্টটিকে রাখবো এবং চারিদিকে ড্রয়িং করে নেব ঠিক যেমন আছে সেরকমভাবে। তারপর এটাকে চকের সাহায্যে ফিতে দিয়ে মেপে নিয়ে বড় করে দিতে হবে। ওপরে আমি হাফ ইঞ্চি মতন বাড়িয়ে নেব। হ্যাঁ, দুই দিকেই ওপরে হাফ ইঞ্চ মতন বাড়াতে হবে।
আর নিচে 1 ইঞ্চ করে বাড়াতে হবে। এই যে নিচে 1 ইঞ্চ করে এখানে দাগ দিলাম, সেম একই রকমভাবে অপর সাইডেও 1 ইঞ্চ করে একটা দাগ দিতে হবে। হ্যাঁ, এখানটাতে 1 ইঞ্চ করে একটা দাগ দিতে হবে। এবার এই দাগগুলোকে আবার 1/2 ইঞ্চ মতন আবার নামিয়ে দিতে হবে। প্রথমে আগে এই দাগটাকে আমি মিলিয়ে নেব, তারপর এখানে 1/2 ইঞ্চ মতন নামাতে হবে, কারণ সেলাই মার্জিনের জন্য তো ছিটটা আমার কমে যাবে, যার জন্য 1/2 ইঞ্চ মতন আমি এখানে একটু নামিয়ে দেব। এই যে দুই দিকে 1/2 ইঞ্চ মতন নামিয়ে দেব। তারপর এর মিডিল পয়েন্ট বার করে নিতে হবে, আবার মিডিল পয়েন্টেও বাড়িয়ে নিতে হবে। মিডিল পয়েন্টে 1/2 ইঞ্চ বাড়ালেও হবে, 1 ইঞ্চ বাড়ালেও হবে। আমি এখানে 1 ইঞ্চ মতনই বাড়িয়ে নিচ্ছি, এবং বাড়িয়ে নেওয়ার পর ঠিক একটা শেপ দিয়ে নিতে হবে, এবং তারপর কাঁচির সাহায্যে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এটা কাটিং হয়ে যাওয়ার পর 2 নম্বর যে মাপটা রয়েছে সেটিকেও বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ এইটা হয়ে গেল। এইটা কমপ্লিট করে নেওয়ার পর যে 2 নম্বর মানে পার্টটা রয়েছে সেটিকে বাড়িয়ে নিতে হবে। এটার আর কোনো কাজ নেই, এই 1 নম্বর পার্টের মাপটা নিয়েই কিন্তু আমি 2 নম্বর পার্টটাকে তৈরি করে নেব। তার জন্য আরও একটি কাপড় লাগবে। কাপড়ে প্রথমে আগে এই যে প্রথমে মাপটা নিলাম 8 ইঞ্চ, সেই 8 ইঞ্চ মাপটা আগে রাখবো। রাখার পর যে একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে, এবং স্ট্রেট লাইনটা টানা হয়ে গেলে এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দেব। প্রশ্ন, 4 ইঞ্চ কেন দাগ দিলাম? কারণ এই যে মাপটা ছিল ওখানে 3 ইঞ্চ মাপ ছিল, যার জন্য 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে এখানে 4 ইঞ্চ মাপটা নিলাম। এটা সব মাপের ক্ষেত্রেই সমান। এই বক্সটা তৈরি করে নেওয়ার পর এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দেব, তারপর 1 ইঞ্চিতে দাগ দেবো, আর নিচে এখানে একদিকে 1/2 ইঞ্চ মতন দাগ দেবো। তারপর একটা বেল্টের যে শেপটা তৈরি করেছিলাম সেই শেপের মতন এখানে একটা শেপ তৈরি করে নেব। তারপর এই 1 নম্বর পার্টটাকে এরকমভাবে রাখবো, এবং তারপর ঠিক যেমন রয়েছে তেমনভাবেই চকের সাহায্যে ড্রয়িং করে নেব। তাহলেই আমার পার্টটা একদম রেডি হয়ে যাবে, এবং তারপর কাঁচির সাহায্যে কেটে নেব। তাহলেই আমার 2 নম্বর পার্টটা একদম রেডি। কাটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার আমি বসিয়ে দেখে নেব যে মাপটা একদম ঠিকঠাক আছে নাকি। এরকমভাবে এই যে কত সুন্দর শেপটা তৈরি হয়েছে। খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেই আজকে 36 সাইজ ব্রাকাট ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।